আমার বন্ধুগণ, আমরা যে আজকের এই মাহফিলে এসেছি বৃষ্টিকে উপেক্ষা করে, হয়তো আজকের উপস্থিতি আরো অনেক ব্যাপক বেশি হওয়ার কথা, কিন্তু আমরা যে স্বল্প মানুষ এসেছি এটা কার ইচ্ছায়? তাইফে গিয়ে নবীজি কালেমার দাওয়াত দিলেন। তাইফের লোকেরা রাসূলুল্লাহর কালেমার দাওয়াত গ্রহণ করেনি, বরং তাইফের লোকেরা রাসূলুল্লাহরে পাথর মারল, নির্যাতন করল, নিপীড়ন করল, জুলুম করলো, অত্যাচার করলো। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তাইফের লোকেরা যখন ইসলাম কবুল করলো না, বিশ্ব নবী যখন তাইফ থেকে আবার মক্কায় ফিরে আসতেছেন, মক্কায় ফিরে আসার সময় নাখলা নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায়া যে সূরাটা রাসূলুল্লাহ তিলাওয়াত করলেন ওই সূরার নাম হলো সূরা আর-রহমান। পড়েন আল্লাহু আকবার। নবীজি যখন এই সূরাটা তিলাওয়াত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দিলেন, নবী যদিও তাইফের লোকেরা আপনার কালেমার দাওয়াত কবুল করেনি, তবে আজকে আপনি রাতে কোরআন তিলাওয়াত করছেন, আর আপনার কোরআন তিলাওয়াত শ্রবণ করছে একদল জিন। একদল কি? জিনেরা আপনার কোরআন তিলাওয়াত শ্রবণ করছে। আমার বন্ধুগণ, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের ভেতরে তুলে ধরেছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল যাও, আমার নবীকে শোনায়া দাও, আমার নবী যে কোরআন তিলাওয়াত করেছে, রাসূলের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে, এই মুহূর্তে এই ওহী শ্রবণ করছে আমার একদল, আমার তৈরিকৃত একদল জিন জাতি। তারা আমার নবীর কোরআন তিলাওয়াত শ্রবণ করছে। তারা কোরআন শুধু তিলাওয়াত শ্রবণই করে নাই, আল্লাহ পাক বলল, তারা বলছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা সেই রাতে বলছে, রাসূলুল্লাহ সূরা আর-রহমান তিলাওয়াত করলো, জিনেরা বলতেছে আমরা এক আশ্চর্যময় কোরআন শ্রবণ করছি। সুবহানাল্লাহ। এত চমৎকার তিলাওয়াত, এত দারুণ বাণী, এত সুন্দর কোন কিতাব ইতিপূর্বে আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি তাইফে মার খেলেন, রক্তাক্ত হলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এরপরে নাখলা নামক স্থানে যখন রাসূলুল্লাহ সূরা আর-রহমান তিলাওয়াত করলেন, আমার বন্ধুগণ, জামিআত তিরমিজির ভেতরে এসেছে, নবীজি যখন সূরা আর-রহমানের তিলাওয়াত করতে গিয়ে পড়েন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। কতবার আছে সূরা আর-রহমানে? 31 বার আছে। এই কথা কতবার আছে? 31 বার আল্লাহ বলছেন, হে জিন ও মানব, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, জামিআত তিরমিজির ভেতরে এসেছে, নবীজি যখন এই আয়াত তিলাওয়াত করছেন, তখন জিনেরা বলতেছে, হে আমাদের রব, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না, বরং আমরা আপনার প্রশংসা করছি। সুবহানাল্লাহ বলেন না? তাইফের লোকেরা কালেমা তো কবুল করলোই না, রাসূলুল্লাহর পাথর মারলো, নির্যাতন করলো, বেহুশ করে দিল। আর অন্যদিকে আল্লাহ জিন জাতিকে ঈমানের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই রাতে নবীজি বললেন, আমি তিলাওয়াত করলাম আর জিনেরা তা শ্রবণ করলো, আর তারা বলল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা তো এক আশ্চর্যময় কোরআনের তিলাওয়াত শ্রবণ করলাম। এরপরে তারা বলল, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ওরা বলল, আমরা আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা কখনো শিরিক করব না। সুবহানাল্লাহ। তার মানে তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আর এটা ছিল মক্কায়। এই ঘটনা কোথায় হয়েছে? মক্কায়। সুতরাং এখান থেকে তাফসীরে
কুরতুবীর প্রণেতা আল্লামা আবু আব্দুল্লাহ আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই দ্বারা প্রমাণিত হয় এই সূরাটি মক্কাতেই অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে এলেন। একদল সাহাবী রাসূলুল্লাহর সামনে উপস্থিত। নবীজি এই সূরা সাহাবীদের সামনে তিলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম চুপ করে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। তিলাওয়াত শেষে রাসূলুল্লাহ বললেন, আমি তো তোমাদের চাইতে জিনদের কাছে যখন এই কোরআন তিলাওয়াত করেছিলাম আমার কাছে মনে হয়েছিল তারা তোমাদের চাইতে উত্তম ছিল সেই রাতে। কারণ যখনই আমি বলেছি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তখন তারা জবাব দিয়েছে, হে আমাদের রব, আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না, বরং আমরা তোমার প্রশংসা করি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরার আরো একটা ইতিহাস আছে। সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন তো আপনারা? রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন সেই সাহাবী যিনি মক্কায় রাসূলুল্লাহর পরে সর্বপ্রথম প্রকাশ্যে কাফেরদের সামনে কোরআন তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ঘটনাটা ছিল এই, কয়েকজন সাহাবী একসাথে হয়ে একটা পরামর্শ করতেছে, কথা বলছেন। সবাই মনে মনে চিন্তা করতেছে, অনেক দিন হয়ে গেল মক্কায় এখনো কেউ প্রকাশ্যে কাফেরদের সামনে কোরআন তিলাওয়াত করতে সাহস পায়নি। আমরা যদি এমন একজন মানুষকে পেতাম যিনি মক্কায় কুরাইশের কাফেরদের সামনে কোরআন তিলাওয়াত করবে, এমন একজন মানুষ যদি আমরা পেতাম কতই না ভালো হতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে উপস্থিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, এই মক্কার কুরাইশের কাফেরদের সামনে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত করব। অবশ্যই সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার ব্যাপারে আমাদের আশঙ্কা হয়, ভয় হয়। আমরা আশা করতেছি এমন একজন ব্যক্তিকে যার প্রভাব আছে, যিনি উচ্চ বংশীয় হবেন। কাফেররা যদি তার উপর আক্রমণ করে তাহলে পরে তার বংশের লোকেরা তার পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে। কিন্তু আপনি তো এমন ব্যক্তি, আপনার পক্ষ হয়ে কেউ মোকাবেলা করবে বলে মনে হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমরা চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পরের দিন সকালবেলা কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে গিয়া তিনি মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় গেলেন। কাফেরেরা যার যার কাজে ব্যস্ত, সবাই বসে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের সামনে দাঁড়ায় কোরআনুল কারীমের এই সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলেন। তিনি পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। পড়েন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করছে, অন্যদিকে কাফেররা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত শোনার পরে তারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। লোকরা চিন্তা করতেছে এটা আবার কি বলতেছে এই লোকটা। কাছে গিয়া দেখে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন কাফেররা বলতে লাগলো, এই তো তিলাওয়াত করছে সেই বাণী, মুহাম্মদ যেই বাণী আমাদের সামনে তিলাওয়াত করে। এই কথা শোনার পরে আবু জাহেল সহ সমস্ত কাফেররা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে চড়াও হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে চতুর্দিক থেকে তারা আক্রমণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কাফেরদেরকে গালি দিয়েছিল নাকি? কথা কয় না, গালি দিয়েছিল? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেরদেরকে গালি দেন নাই, মন্দ কথা বলেন নাই। তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করলো। প্রক্ষান্তরে কাফেরদের গায়ের ভিতরে, মক্কার কুরাইশের নেতা কাফেরদের কলিজার ভিতরে আগুন ধরলো। তারা আব্দুল্লাহ ইবনে মাসউদের গায়ের উপর আক্রমণ করলো। ঠিক তেমনি ভাবে তৎকালীন কাফেররা কোরআনের তিলাওয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদের গায়ের উপরে যেইভাবে হাত উঠালো, বিগত দিনে আমরা দেখেছি কোরআনের মাহফিলে কোরআনের হক কথা বলার কারণে বাতিলেরা আলেমদের কথায় বাধা দিয়েছিল, ঠিক না? শুধু বাধাই দেয় নয়,
কোরআনের মাহফিলগুলোতে তারা 140 জারি করছে, ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, বিগত দিনে আমরা দেখেছি 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে কোরআনের কথা বলতে গেলে পরে কোরআনের মাহফিল করতে অনুমতিরও প্রয়োজন পড়ছে। আসমান কার? আরো জোরে বলেন। জমিন কার? আমরা কার? তো আল্লাহর কথা বলতে তোর থেকে অনুমতি নিতে হবে কেন? বিগত দিনে এমন কোন অন্যায় অপরাধ নাই যারা বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করেছে 16 বছর তারা করে নাই, এমন কোন অপরাধ নাই। কোরআনের মাহফিল বন্ধ করেছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, মসজিদে ইমাম সাহেব মিম্বার থেকে হক কথা বলার কারণে ইমামকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। এখানেই শেষ নয়, যেখানেই হক হয়েছে বাতিলেরা সেখানেই বাধা দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা এখানেই শেষ নয়, এটা সূচনা লগ্ন থেকেই হয়ে এসেছে। তারা বাধা দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে, অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেরদেরকে গালি দেন নাই, মন্দ কথা বলেন নাই, তিনি শুধু আল্লাহর কোরআন তিলাওয়াত করছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন চতুর্দিক থেকে কাফেররা পাকড়াও করল, চতুর্দিক থেকে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত বন্ধ করলেন না। ততক্ষণ তিনি তিলাওয়াত চালিয়ে গেলেন যতক্ষণ তার হোশ ঠিক ছিল। সুবহানাল্লাহ। বিগত 16 বছরেও যারা কোরআনের হক কথা বলেছে বাধা দিয়াও তাদের মুখ বন্ধ করা যায় নাই। কথা বলে কেন? বিগত দিনেও যারা কোরআনের হক কথা বন্ধ করতে চেয়েছিল, যারা কোরআন এবং সুন্নাহর পক্ষে ছিল, তারা ওই বাধাকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিয়েছে, ঠিক কিনা? সুতরাং বিগত দিনে যেটা মানুষ করতে পারেনি, আগামীতেও কোরআনকে স্তব্ধ করে দেওয়া যাবে। আপনাদের কাছে কি এমন মনে হয় যে কোরআনকে বন্ধ করে দেওয়া যাবে? কাফেরেরা পারে নাই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করলেন। আমার বন্ধুগণ, কাফেররা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এত মারলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাক ফেটে রক্ত বের হতে শুরু হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মার খেতে খেতে দৌড় দিলেন, দৌড়ায় এলেন সাহাবীদের কাছে। সাহাবাই কেরাম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখলেন নাক দিয়ে পানি রক্ত গড়ায় গড়ায় পড়তেছে, জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার এই অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যে গতকাল তোমাদের সামনে ওয়াদা করেছিলাম, আমি কাবার চত্বরে গিয়া কাফেরদের সামনে দাঁড়ায়া আল্লাহর কোরআন তিলাওয়াত করে এসেছি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার ব্যাপারে আমরা এই আশঙ্কাই করেছিলাম, দেখো তোমাকে তারা মেরে কি করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমারে চেনো না, ওরা আমারে মারছে, না খাটাইছে, তাতে কি হয়েছে? তোমরা যদি চাও আগামী কালও আমি কাবার চত্বরে গিয়ে আবার কোরআন তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। তোমরা চাইলে আমি বারংবার তিলাওয়াত করব, কাফেররা আমারে মেরে রক্তাক্ত করতে পারে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, এরপরে আল্লাহর কোরআন তিলাওয়াতে আমি মোটেও ভীতস্ত হব না। সুবহানাল্লাহ। পড়ে যেই সূরাটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করলেন সেই সূরার নাম সূরা আর রহমান। সুতরাং এই ঘটনাগুলো মক্কায় সংঘটিত হয়েছে বিদায় বোঝা যায় সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই হচ্ছে সূরা নাজিলের একটা প্রেক্ষাপট, শানে নাজুল আপনাদেরকে শোনালাম। এবার আসুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আর রহমান, যার অর্থ হলো পরম দয়ালু। এখন এখানে শুধু আর রহমান বলে পরম দয়ালু আল্লাহ পাক বললেন, কে পরম দয়ালু সেই কথা কিন্তু নাই। আছে কি? আছে শুধু আর রহমান, যার অর্থ কি? পরম দয়ালু। এই কথা আল্লাহ কেন বললেন এটারও একটা কারণ আছে না নাই? আছে। তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীরে কুরতুবীর প্রণেতা আবু আব্দুল্লাহ আল কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মক্কায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রথমে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতা একচ্ছত্র মালিক কে? যারা হীনমন্যতা করলেন বোঝা যায় আপনাদের সন্দেহ আছে। এই কথা বলতে আপনার অসুবিধা কই? স্বীকৃতি দেবেন তো, এটা তো ঈমান।
আপনি মনে করেন আল্লাহ সকল ক্ষমতার মালিক, এই কথা উচ্চ আওয়াজে যদি বলতে না পারেন, বুঝতে হবে আপনার ইমানে ঘুণ ধরছে, পোকা ধরছে। এটা উচ্চ আওয়াজে বলতে হবে, সকল ক্ষমতার মালিক কে? রাসূল এই দাওয়াত দিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে বললেন, তোমরা রহমানের ইবাদত করো। তখন কাফেররা বলতেছে, রহমান আবার কেডা? কাফেররা কি বাংলা ভাষাভাষী ছিল? ওরা কি বাঙালি ছিল নাকি? নবী এসেছেন কোথায়? আরবে। নবী এসেছেন কোথায়? আরবে। আরবের লোকেরা কোন ভাষা জানে? আরবি ভাষা। এখন নবী বললেন, তোমরা রহমানের ইবাদত করো। তারা তো অর্থ বুঝে ফেলছে, রহমান মানে দয়ালু। রহমান মানে কি? দয়ালু। কাফেররা চিন্তা করলো, সেই দয়ালুটা আবার কেডা? মুহাম্মদ বলতেছে সেই দয়ালুর ইবাদত করার জন্য, দয়ালু সেটা আবার কে? আমার বন্ধুগণ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করে কাফেরদের এই কথার জবাব দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন, তিনি পরম দয়ালু, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা কোন তো আল্লাহ ইচ্ছে করলে আগে বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান, কিন্তু আল্লাহ এই কথা না বলে বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আগে বললেন তিনি পরম দয়ালু, সেই আল্লাহ যিনি শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ এবং শিক্ষা দিয়েছেন কথা বলা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আগে কোরআনের কথা কেন বললেন? আগে তো আল্লাহ মানুষ সৃষ্টি করছে, আগে আমাদেরকে সৃষ্টি করছে না, তারপরে এটা কোরআন আসছে। কিন্তু আল্লাহ আগে কোরআনের কথা কেন বললেন? এই কথা বলার আগে আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন তিনি কোরআন, এই কথা বলার আগে বলেছেন আর রহমান, তিনি পরম দয়ালু, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে কোরআনের কথা আগে কেন আসলো? এর পেছনে একটা কারণ আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই কারণটা জানবেননি? জানবেন কেন আল্লাহ আগে কোরআনের কথা বললেন? এর কারণ হলো এই, পৃথিবীতে আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, সকল কিছুর ভেতরে শ্রেষ্ঠ নিয়ামতের নাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে যা কিছু আছে, এই সব কিছুকে যদি এক জায়গা দেওয়া হয়, অন্য জায়গায় যদি কোরআন রাখা হয়, দামি কোনটা হবে? কারণ কোরআনের সমকক্ষ আরেকটি কিতাব এই পৃথিবীতে কি আছে? নাই। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনের কথা এই জন্য বলেছেন কারণ এটা মহামূল্যবান এক কিতাব। এটা শুধু কিতাবই নয়, বরং এটা এমন এক কিতাব যেটা দ্বারা মানুষ দুনিয়ায় কল্যাণ পায় আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ পড়ে। তিনি তো মানুষ সৃষ্টি করেছেন, ঠিক আছে, এই মানুষগুলো কোন পথে জীবন পরিচালনা করবে তার একটা গাইডলাইন হিসেবে আল্লাহ দিলেন কোরআন। সুবহানাল্লাহ। এই যে আমাদের কাছে মোবাইল আছে, সবার কাছে আছে না? মোবাইল নাই এখন এরকম কোনো মানুষ নাই। আপনি যখন এই মোবাইলটা ক্রয় করেছেন, সাথে আপনাকে একটা নোটবুক দেওয়া হয়েছে, ওইখানে লেখা আছে এই মোবাইলটা আপনি কেমনে অন করবেন, কোন সুইচ টিপলে মোবাইল অন হবে, কোন সুইচটা টিপলে মোবাইল বন্ধ হবে। এটা কিন্তু সাথে একটা কি নোটবুক দেওয়া আছে, গাইড বুক। আপনাকে সেই বইটা অনুসরণ করে মোবাইল অন করতে হবে। এখন মোবাইল অন করার জন্য এখানে একটা সুইচ আছে, এটা দিয়ে অন করবেন, আবার এটা দিয়েই কি অফ করবেন। এখন আপনি এই বাটনটা চাপ না দিয়ে আপনি ভলিউম বাটন চেপে ধরছেন, কিয়ামত পর্যন্ত যদি চেপে ধরেন এটা অন হবে? কতক্ষণ না কেন হবে? কিয়ামত পর্যন্ত শুধু আপনি না, সবাই মিলে চাপ দিলেও কাম হবে না। কারণ বই একখানা আছে, ও বলতেছে তোমারে চাপ দিতে হবে ওই বাটনটা যেটাতে চাপ দিলে মোবাইল অন হবে। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, সেই মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আগে কোরআনের কথা বললেন, আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন, এটা আমার পক্ষ থেকে আমার বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে দামি শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে আর একটাও নাই। এই কোরআন কত দামি সে সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে সূরা আহজাবের ভেতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا কার কথা? আরো জোরে বলেন কার? দেখুন আমরা মনে করতেছি এটা সাধারণ একখান কিতাব আমার সামনে পড়ে আছে একটা বইয়ের মতো। কেউ এটাকে ঘরের ভেতরে আলমারির উপরে এটাকে রেখে দিয়েছেন, কেউ তাকের উপরে সাজায় রাখছেন, কেউ এখন কাপড় পেঁচায় রাখছেন, কিন্তু এটা যে কত দামি সম্পদ তা আপনি জানেন না। আল্লাহ পাক তার এই দামি কিতাব সম্পর্কে কোরআনে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না আওয়াদানাল আমানা, আমার বান্দারা শোনো, আমি কোরআনকে আমানত রাখতে চেয়েছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কোরআনকে আসমানে আমানত রাখতে চেয়েছিলাম। এরপর আল্লাহ পাক বললেন শুধু আসমানে নয়, আলাল আরদ, জমিনের কাছে কোরআন আমি আমানত রাখতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা, এরপরে এই কোরআনকে আমি পাহাড়ের কাছে আমানত রাখতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ পাক বলছেন পাহাড় এবং জমিন এবং আসমান এই মহাগ্রন্থ মূল্যবান কিতাবকে আমানত রাখতে শঙ্কিত বোধ করলো, মানে ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে। আপনারা অনেকে চিন্তা করবেন কোরআন এটা আসমানে রাখলে কি এমন ভয়ের আছে, এটা জমিন যদি নিত তাতে ভয়ের কি আছে, পাহাড় যদি কোরআন গ্রহণ করত ভয়ের কি আছে এটা আবার। আচ্ছা কোন তো একজন মানুষ আপনার কাছে রাত্রিবেলায় এসে বলল ভাই আমার বাড়িতে ডাকাত ঢুকার সম্ভাবনা আছে, আমি ভয় পাচ্ছি, এখন আমার ঘরে 100 কোটি টাকা আছে অথবা 100 ভরি স্বর্ণ আমার ঘরে আছে, এটা আমার ঘরে রাখাটা আমি আমার কাছে নিরাপদ মনে করতেছি না, এটা তুমি তোমার কাছে রাখো, আমি তোমার কাছে আমানত দিলাম। এখন আগেই আপনাকে বলছে ডাকাত আসার কি আছে, একটা সম্ভাবনা আছে, আমার কাছে এরকম একটা মেসেজ আসছে। এখন আপনি কি খুব আনন্দের সাথে তার 100 ভরি স্বর্ণ আপনার কাছে আমানত রাখবেন? আপনি চিন্তা করবেন না না আরে মিয়া আমি কেমনে রাখবো, আমি নিজেই চিন্তা আছি ডাকাত আসলে না জানি আমার কি হয়, 100 কোটি টাকা রাখা আমার পক্ষে সম্ভব নয়, তোমার এই টাকা রাখি না জানি আমি কোন বিপদে পড়ি। কারণ এটা কি দামি জিনিস, এগুলো কি দামি জিনিস, আপনি রাখতে চাইলেও মানুষ রাখতে যাবে না। ওই যে শুনেন নাই ব্যাংকে স্বর্ণ রাখছে, স্বর্ণ নাকি কি হয়ে গেল, হারায় গেছে, এরকম একখান গুজব উঠছিল বাংলাদেশে গত কয়েক মাস আগে। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে না, যে মহিলা কাজ করছে তার কথা আর কাজ সত্য হয় নাই, মিল পাওয়া যায়নি। আমার বন্ধুগণ, তো সুতরাং আপনি একটা ব্যাংকের কাছে আমানত রাখতে গেলেও ব্যাংক সিকিউরিটি দিতে পারবে কিনা সেগুলো দেখে। এ কোরআন আল্লাহ আমানত রাখতে চেয়েছিলেন কার কাছে? আসমানের কাছে। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল আরদ, আমি বললাম আসমান যখন ভয় পাইলো তখন জমিনকে বললাম জমিন আমার এই কিতাব তোমাকে দিতে চাই। জমিন বলল আমার পক্ষে সম্ভব নয়, এই মহাগ্রন্থ এই দামি কিতাব আমি আমার কাছে কেমনে রাখবো, আমার ভয় হয়। আল্লাহ পাক বললেন তখন আমি আসমান যখন অস্বীকৃতি জানালো, ভয় পেয়ে গেল, জমিনকে দিতে চাইলাম, জমিনও ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা, এরপরে আমি পাহাড়কে বললাম ও পাহাড় আমি তোমার কাছে আমার এই কোরআনটা আমানত রাখতে চাই। পাহাড় বলল আল্লাহ আমার ভয় লাগে, কেমনে আমি এই তোমার কোরআন রাখি, এই দামি কিতাব কিভাবে আমি রাখবো। আমার বন্ধুগণ, এই ভয় কোরআন হারিয়ে যাওয়ার ভয় নয়, এই ভয় কোরআন চুরি হয়ে যাওয়ার ভয় নয়, বরং এই ভয় হলো আল্লাহর দেওয়া এই কিতাব কত সম্মানিত কিতাব, না জানি কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায় নাকি। আমার বন্ধুগণ, সেই কথা আল্লাহ পাক সূরা হাশরে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় এই কোরআনের ভালোবাসায় কোরআনের মহাব্বতে পাহাড়ের অবস্থা হয়ে যেত এমন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ,
পাহাড় তার অস্তিত্ব হারিয়ে ফেলতো, পাহাড় বিলীন হয়ে যেত। আল্লাহু আকবার। পাহাড় আপনাদের এখানে আছে না আশেপাশে? কথা বল না কেন, আছে না নাই? পাহাড়ের উপর দিয়ে তো আমিও মনে একটু আসছি নাকি? আমার বন্ধুগণ, এই পাহাড় যেটা দেখতেছেন ওটা সাধারণ কোনো পাহাড় নয়। আল্লাহ পাক বলছেন এই পাহাড় সেই পাহাড় যেটাকে আমি জমিনকে ধরে রাখার জন্য পেরেক হিসাবে ব্যবহার করেছি। আল্লাহু আকবার। জমিন যখন আল্লাহ তৈরি করলেন, জমিন ছিল পানির উপরে। জমিনটা কিসের উপরে? পানির উপরে। আপনি জমিন খনন করেন না, গর্ত খনন করেন, কিছু দূর যাওয়ার পরে দেখবেন পানি উঠতেছে। তাহলে জমিন কিসের উপরে? পানির উপরে, ভাসমান। ভাসমান একটা সমুদ্রে কিংবা পুষ্করিণীতে যদি একখান নৌকা ছেড়ে দেওয়া হয়, সেই নৌকায় যদি আপনি থাকেন, নৌকা কি করবে? টলমল করবে, ঢেউয়ের সাথে এটা কি টলমল করবে। এখন জমিনকে যখন পাহাড় পানির উপরে যখন আল্লাহ পাক তৈরি করলেন, দেখেন জমিন কি করতেছে? হেলতেছে, ধুলতেছে, টলমল খাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে মানুষের জন্য বসবাসের উপযোগী হিসেবে তৈরি করার জন্য পাহাড়টাকে পেরেক হিসেবে ব্যবহার করলেন, জমিনটাকে আল্লাহ পাক স্থির করে দিলেন। সুবহানাল্লাহ। যদি সেই পাহাড় আল্লাহ পাক পেরেক হিসেবে ব্যবহার না করতেন, এই যে মসজিদ তৈরি করছেন, পারতেন না, ঘরে থাকতে পারতেন না। আপনি শুইতেন খাটের উপরে, পানিতে যখন ঢেউ আসতো আপনার ঘরের খাটটা সিট হয়ে পড়তো, আপনি ঘুমাইতেন এখানে, চলে যেতেন ওই যে টাঙ্গাইলে। কথা বুঝতেছেন? আপনি থাকতেন কই? হাতিবান্ধা। আপনারে পাওয়া যেত গাজীপুরে। কারণ জমিন কি করতেছে? হেলতেছে, ধুলতেছে। এই জমিনটাকে আল্লাহ পাক বান্দার জন্য উপযোগী করার জন্য এই পাহাড়কে আল্লাহ পেরেক হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। পেরেক চেনেন তো আপনারা? চেনেন? এই যে এখানে এখন কয়েকটা টিন লাগানো আছে, এই টিনগুলোকে এখানে ধরে রাখার জন্য যেটা ব্যবহার করা হয়েছে ওইটার নাম কি? লোহা, অর্থাৎ পেরেক। পেরেক ব্যবহার করছে। পেরেক ওই দিক থেকে একটা হাতুড়ি দিয়া ওইটারে বাড়ি দিয়ে কাঠের ভিতরে ঢুকায় দিছে, বাস এটা কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। আপনাদের এই যে টিনের ঘরগুলো আছে, এগুলোকে কাঠের সঙ্গে পেরেক দিয়া টিনগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। বাতাস আসুক, ঝড় আসুক, ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই, ভয় নাই, উড়ায় নিতে পারবে না, কারণ পেরেক এটারে কি করছে? শক্তভাবে ধরে রাখছে। আল্লাহ পাক এই পাহাড়টাকে পেরেক হিসেবে ব্যবহার করে জমিনটাকে এইভাবে শক্ত আর মজবুত ভাবে আল্লাহ আঁকড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের অবস্থা কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোরআনের ভালোবাসা সে তার অস্তিত্ব হারিয়ে ফেলতো, বিলীন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোন তো এই কোরআনের দাম কম না বেশি? আরো জোরে বলেন কত বেশি আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান ভয়ে কোরআন নেয় নাই, জমিন ভয়ে কোরআন গ্রহণ করতে সাহস দেখায় নাই, পাহাড় ভয়ে কোরআন গ্রহণ করতে সাহস দেখায় নাই। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা মানব জাতি, আমার সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ জাতি যারা মানুষদেরকে আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামালাল ইনসান, এই কোরআন নিল মানুষেরা, অথচ এই মানুষগুলোর অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ তো অতিশয় জালেম এবং মূর্খ, মানুষ তো অজ্ঞ, এদের জ্ঞান বুদ্ধি নাই, এরা জালেম, কিন্তু এরপরেও তারা আমার এই কোরআন নিয়েছে। অথচ আমার বন্ধুগণ এর দাম কম না বেশি? এর সম্মান কম না বেশি? এই কোরআন অনুসরণ করবে যারা দুনিয়ায় বিপদ মুক্ত, তারা পরকালে জান্নাতের যাত্রী হবে তারা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিচ্ছেন, বিদায় হজের ভাষণ। আল্লাহ নবীর সামনে লক্ষাধিক সাহাবী দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য যখন ইতি টানতেছেন, অর্থাৎ সমাপনী বক্তব্য দিচ্ছেন রাসূল, আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা শোনো, আমি এসেছি থাকতে নয়, আমার পূর্বে যত নবীরা এসেছেন সব নবীরা গত হয়েছেন, বিদায় নিয়েছেন, আমিও বিদায় নেব, কিন্তু যাওয়ার আগে আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বললেন আমার উম্মতেরা শোনো,
দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ। যদি আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাহ আমার জীবন অনুসরণ যদি করতে পারো, কোরআন মেনে যদি জীবন যাপন করতে পারো, লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন এক কিতাব, যে কিতাব পথহারা মানুষদেরকে সঠিক পথ দেখায়। এটা এমন এক কিতাব, যে কিতাব মানুষদেরকে সোজা আল্লাহর জান্নাতের মেহমান বানায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের শুরুতেই বললেন আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনকে আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছে। কথা বলেন কেন? শিখছেন কেউ? মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসছেন কয়জন? দেখি হাত তোলেন। একজনও শিখছেন? আর নবীকেও তো মায়ের পেটে আল্লাহ শিখান। দুনিয়া আসার পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তার রাসূলের শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ যে বললেন আল্লামাল কোরআন, আমি শিখালাম কোরআন। কেমনে আল্লাহ শিখালেন? আমার বন্ধুগণ, এই ব্যাপারের ব্যাখ্যা বুখারীর ভেতরে এসেছে সূরা আর রহমানের ব্যাখ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, আর নবী শিখালেন তার উম্মতদেরকে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইছে রাসূলকে, আর রাসূল শিখালেন কাদেরকে? আমাদেরকে। সুবহানাল্লাহ বললেন না? যখন রাসূলুল্লাহর উপরে কোরআন অবতীর্ণ হতো তখন অবস্থাটা কেমন ছিল দেখুন। আপনার বুখারীর ভেতরে অত্যন্ত চমৎকার এই ঘটনা নিয়ে আসা হয়েছে যে হযরত জিবরাইল যখন রাসূলুল্লাহর কাছে এসে কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলোকে আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য তিনি খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা নাড়াচাড়া করতেন। মুখস্থ করার জন্য তিনি কি করতেন? তাড়াহুড়ো করতেন, মাথা নাড়াতেন, বারংবার জিবরাইলের সঙ্গে পড়ার চেষ্টা করতেন। তিনি এই কথা মনের ভেতরে ভয় রাখতেন, না জানি আমি ভুলে যাই কিনা, আমার ভুল হয় কিনা, আল্লাহর ওহী কোনো আমি ভুলে যাই কিনা, এই ভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার জিহ্বা নাড়াচাড়া করতেন। এতে রাসূলুল্লাহর কষ্ট হতো। আমার দেশে যারা হাফেজ আছে এদের কষ্ট কম না বেশি? অনেক বেশি। আপনারা জানেন না হয়তো। আমরা যারা হাফেজ হয়েছি, কোরআন যারা মুখস্থ করেছি, এমনি এমনি মুখস্থ করতে পারিনি। রাত ৩টা ৪টায় আমরা উঠেছি, উঠে প্রথমে তাহাজ্জুদ পড়েছি। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর দোয়া করছি, আল্লাহ তোমার এই কোরআনটা দয়া করে তুমি আমারে দান করো, আমি যেন সহজে তোমার এই কোরআনটা আয়ত্ত করতে পারি। আলহামদুলিল্লাহ কর, আল্লাহ কবুল করছে। রাতের আধারে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে তারপরে আমরা সে গভীর রাতে কোরআনুল কারীম তিলাওয়াত করেছি। হিফজখানায় যারা পড়ে তাদের ঘন্টা ক্লাস শুরু হয় ফজরের 1 ঘন্টা আগে, আবার ক্লাস শেষ হয় রাত 10টায়। মাঝখানে আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলার জন্য বিরতি, জোহরের বিরতি এবং দুপুরের খাবারের বিরতি। 2 ঘন্টা রাতের যে ঘুম তারা ছেড়ে আসছে ওই ঘুমের জন্য মাঝখানে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা তাদের বিরতি আছে। এই ছাড়া সারা সময় তাদেরকে কোরআনের সঙ্গে লেগে থাকতে হয়। এই কোরআন পড়তে গিয়ে দেখবেন হিফজখানায় যারা পড়ে এক একটা ছেলের গলায় কথাই বের হয় না। ওরে জিজ্ঞাসা করবেন তোমার নাম কি? আব্দুল্লাহ। কিরে খাইস না? খাইছি। ওর গলাই শেষ। এটা আয়ত্ত করতে অনেক পরিশ্রম করতে হয়। আপনি ছেলের মাদ্রাসায় দিয়ে আসবেন সকালবেলা, বিকেল বেলা আপনি বাড়িতে এসে দেখবেন যে ছেলে আপনার ঘরে আছে, ও থাকতে চায় না। আমার বন্ধুগণ, তার মানে কোরআনটা মুখস্থ করা সহজ না কঠিন? কিন্তু রাসূলুল্লাহর জন্য আল্লাহ কি কঠিন করছে না সহজ? আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনায় এসেছে নবীজি কোরআনের ওহী মুখস্থ করার জন্য জিহ্বা নাড়াচাড়া করেন, বারবার চেষ্টা করতেছেন। নবীজির কষ্ট এটা আল্লাহ দেখতে পেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা কিয়ামা অবতীর্ণ করলেন। আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه আল্লাহ পাক তার নবীকে বললেন নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি,
ওহী আপনি মুখস্থ করার জন্য, কোরআন আয়ত্ত করার জন্য তাড়াহুড়ো করবেন না, জিহ্বা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই আপনার। নবী আমার লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিহ্বা নাড়াচাড়া করেন না, নবী তাড়াহুড়ো করেন না। এই কোরআন আপনার কলবের ভিতরে ধারণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নবী ফাইদা ক্বরানাহু ফাত্তাবি'ল কুরআন, জিবরাইল যখন আপনার সামনে তিলাওয়াত করে আপনি তার অনুসরণ করেন, অর্থাৎ একবার পড়ে নেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা নবীকে বললেন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি'ল কুরআন, যখন জিবরাইল তিলাওয়াত করবে তখন আপনি হয় শ্রবণ করেন, অথবা আপনি একবার মনোযোগ দিয়ে তা শোনেন, অথবা আপনি একবার তিলাওয়াত করে নেন। এরপর আল্লাহ পাক বললেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর তরজমা, এর ব্যাখ্যা আপনাকে বুঝায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এরপরে আর রাসূলুল্লাহ তাড়াহুড়ো করা লাগে নাই। জিবরাইল রাসূলুল্লাহর সামনে তিলাওয়াত করলেন, নবীজি মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। রাসূলুল্লাহর কলবের ভিতরে যিনি কোরআনুল কারীম ঢুকায়া দিলেন তিনি কে? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে কোরআন শিখালেন। এই কোরআন শিক্ষাটাকে আল্লাহ পাক বান্দার জন্য করে দিয়েছেন সহজ। কোরআন শিক্ষা কঠিন না সহজ? সহজ করে দিয়েছেন আল্লাহ। কেমনে সহজ করলেন এবার দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা কে আছে এমন আমার কোরআনটাকে অনুধাবন করবে? আমি আল্লাহ আমার কোরআন তোমাদের জন্য সহজ করে দিলাম। কেমনে সহজ করছে দেখেন। ছোট্ট শিশু যখন প্রথমে মুক্তবে যায়, এখনো সে স্বরেও সরিয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ABC কিছুই পারে না। গেল কই? মুক্তবে। কোথায় গেছে? মুক্তবে। হুজুরের কাছে আসছে, ইমাম সাহেবের কাছে এলো যখন, বয়স তখন তার 3, 3.5 অথবা 4 বছর বয়স। ইমাম সাহেব তারে পড়াচ্ছে, আমার সঙ্গে বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট্ট শিশুটা ইমামের সঙ্গে মুখে মুখে ভাঙা ভাঙা কণ্ঠে তিলাওয়াত করতেছে। ইমাম বললেন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট শিশুটা ভাঙা ভাঙা কণ্ঠে কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়েন। অথচ তারে আপনি একটা কবিতা শিখান পারবেন না। কিছুক্ষণ পরে, এখন শিখালেন একটু পরে ভুলে যাবে। কিন্তু কোরআন ছোট্ট বয়সে 4 বছর 5 বছর বয়সে প্রথমে যাওয়ার পরে সূরা ফাতিহা দিয়ে ইমাম সাহেব শুরু করছে, 10টা সূরা মুখস্থ করায় দেয়। এই 10 সূরা তার মৃত্যুর আগ পর্যন্ত সে ভুলে না। মনে করেন আপনারা যারা এখানে আছেন, মুক্তবে গেছেন, এখন বয়স মনে করেন আপনার 50 বছর 60 বছর, মুরব্বী যারা আছেন তাদেরকে বলছি আর কি। যুবকদের বয়স যেহেতু কম, ওদেরকে না বলাই ভালো, ওরা এমনি বুঝতে পারবে আপনাদেরকে বললে। বয়স আপনার এখন 50-60 বছর, এর আগে চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই, ছেলে মেয়ে বিবাহ দেন নাই, নামাজ কালামও পড়েন নাই, এরকম আছে না কিছু মানুষ? সারা জীবন সিটিংবাজি, বদমাশি, যত খারাপ কাজ আছে সব করছে। এখন ছেলে একটা বিয়ে দিছে অথবা মেয়ে একটা বিয়ে দিছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন তার মনে হয়েছে নামাজ কালাম না পড়লে লোকে আমারে কি বলবে। এখন চিন্তা করলো মসজিদে আমার যাওয়া দরকার, মসজিদে আইসা নামাজ পড়বে। কিন্তু বিগত জীবনের ওই যে মুক্তবে 10 বছর বয়সে সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত, সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত, এখানে 10টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা। এই 11টা সূরা যে মুখস্থ করছে, জীবনের 40 বছর এই ক্যাসেট বন্ধ ছিল। ক্যাসেট কি হয়েছিল? বন্ধ ছিল। ক্যাসেট এটা চলে নাই। 10 বছর বয়সে ওই যে হুজুর পিটাইছে, মসজিদে আইসা নামাজ পড়ছে। যদি মসজিদে না আসি পিটাইছে আমরা উড়ে ফেলবো, ভয় মসজিদে আসছে। বড় হয়ে যাওয়ার পরে এখন আর শাসনও নাই, নামাজও নাই। এখন 50 বছর বয়স, ওইখানে 10 বছর বাদ দিয়ে দিলাম, 40 বছর পর্যন্ত নামাজ কালাম পড়ে নাই। 40 বছর যখন আরো ওভার হইলো, মনে মনে চিন্তা করতেছে নামাজ কালাম পড়ার দরকার। মসজিদে আইসা ওযুদাস করে আল্লাহু আকবার শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। পড়তে শুরু করছে তো করছেই, একটা আয়াতের পরে একটা আয়াত, একটার পরে একটা আসতেছে। সুবহানাল্লাহ বল। এই ক্যাসেট 50 বছরের পুরানো ক্যাসেট। নামাজে দাঁড়ায় শুরু করছেন যখন, এটাতে গুণে ধরে নাই, এটা ক্যাসেট বেজেও যায় না, এটা অনবরত চলছেন। যিনি চালাচ্ছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন এ কোরআন আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে? কথা কয় না আছে? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়া কাফেরদেরকে শোনালেন, ও কাফেরেরা, আমার নবী তোমাদেরকে বলে রহমানের ইবাদত করো, রহমানের গোলামি করো। তোমরা বলতেছো রহমান আবার কে? শোনো, রহমান তিনি আর রহমানু আল্লামাল কুরআন, তিনি দয়াময়, যিনি দয়া করে তার বান্দাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন আমার বান্দারা, আমার দয়া কেমন, আমি কেমন রহমান, আমি কেমন দয়ালু। তারপরে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসান, আমার দয়ার দ্বিতীয়টা হলো আমি সৃষ্টি করেছি মানবকে। সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করছে? একটু আস্তে বললেন মনে হয়। কে সৃষ্টি করছে? কেউ কেউ তো কয় মানুষ নাকি বানর থেকে আসছে, এরকম কথা আছে না নাই? কন্ত মানুষ কি বানর থেকে আসছে না আল্লাহর পক্ষ থেকে আসছে? কে সৃষ্টি করছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র জীবন থেকে, আত্মা থেকে, অর্থাৎ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র আত্মা, সেই আত্মার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ হিসাবে প্রথমে আল্লাহ সৃষ্টি করছেন কাকে? আদম আলাইহিস সালাম। এরপর আল্লাহ পাক বলছেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে সৃষ্টি করছি তার স্ত্রীকে, অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালামকে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে অসংখ্য নারী এবং পুরুষ আমি আল্লাহ তৈরি করে তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কঞ্চ আমাদেরকে কে সৃষ্টি করছে? আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে এই পৃথিবীর মুখ আমরা দেখতে পেতাম? আচ্ছা কঞ্চ, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহর একক সিদ্ধান্ত ছিল না অন্য কারো পরামর্শ ছিল? আল্লাহ তো পরামর্শ চেয়েছিলেন ফেরেশতাদের কাছে। আল্লাহ কার কাছে পরামর্শ চাইছিল? ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পরামর্শ করলেন। দেখুন কোরআন আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ভিতরে, যদি আল্লাহ একক সিদ্ধান্ত না নিতেন তাইলে আমরা দুনিয়া আসতাম না। আল্লাহু আকবার কোন। যদি আল্লাহ সিদ্ধান্ত না নিতেন আমি আজকে এখানে আসতে পারতাম না, আপনারাও আমার সামনে বসতে পারতেন না। আমাদের বিরোধিতা করেছিল তখন ফেরেশতারা। দেখুন কোরআনুল কারীম সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। পড়েন আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট কে? আল্লাহু আকবার বললে যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশি করতে চান না আপনারা? শয়তানকে অসন্তুষ্ট করতে চান না খুশি করতে চান? তাইলে এবার আল্লাহরে খুশি করার জন্য চিল্লায়া কর আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। কি জিজ্ঞাসা করলাম?
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় আমি খলিফা নিযুক্ত করতে চাই, আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, অর্থাৎ আমি মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক বললেন, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে তোমাদের অভিমত কি, তোমরা কি বলো? আমি মানুষ বানাতে চাই, পৃথিবীতে সৃষ্টি করতে চাই, পৃথিবীতে মানুষ প্রেরণ করতে চাই, এখন তোমাদের অভিমত জানতে চাই, তোমরা কি বলো, কাজটা কি আমি করব? কে বলতেছেন? কাদেরকে? ফেরেশতাদেরকে। ফেরেশতারা গুনাহ করছে? ফেরেশতাদের গুনাহ আছে? নিষ্পাপ। ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকের সাথে তো দুইজন প্রহরী আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন প্রহরী সম্মানিত লিখক, ডান কাঁধে একজন আর বাম কাঁধে একজন, তোমাদের পেছনে সব সময় পাহারাদার হিসেবে আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। ভালো এবং মন্দ যা করতেছেন সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠাতে চাই, জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কি এক কঠিন জবাব দিছে, শুনবেন আপনারা? ফেরেশতারা কি বলছে তখন? ফেরেশতারা আল্লাহকে বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আমাদের রব, আমাদের মুনিব, আপনি কেমন কাউকে সৃষ্টি করতে চান যারা জমিনে গিয়া ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে? আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান নাকি? কারা বলতেছে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা বলতেছে, আপনি যদি মানুষ সৃষ্টি করেন, ওরা তো জমিনে গিয়া ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, মানুষ হত্যা করবে, খুন খারাপি করবে। সুতরাং ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টির প্রয়োজন নাই। বাধা দিল কারা? ফেরেশতারা। চিন্তা করেন তো ফেরেশতার সংখ্যা কত জানেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, আমি যখন মেরাজে গেলাম, আসমানের উপরে যখন উঠলাম, 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যে ফেরেশতা নাই, গোটা আসমান ফেরেশতায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, আমি দেখলাম কোন কোন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেছে, দেখলাম কেউ বা রুকুর হালতে আছে, রুকুতে পড়ে আছে, কাউকে দেখলাম সিজদার হালতে আছে, কাউকে দেখলাম আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির করার জন্য ফেরেশতাই কি যথেষ্ট ছিল? কিন্তু ফেরেশতারা কি বলল, আল্লাহ আপনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা তো তাই করতেছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, জিকির আজকার তাসবিহ করার জন্য আমরাই তো যথেষ্ট। আপনি যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন, এরা দুনিয়া আসলে ফিতনা বাসাদ করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, রক্তপাত করবে। আসলে এটা হচ্ছে কি হচ্ছে না? কিন্তু এর ভেতরে মারামারি আছে, ঝগড়াঝাটি আছে, ফিতনা ফাসাদ আছে, এর ভিতরে আবার আল্লাহর কিছু গোলাম আছে যারা দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করে আর রাত্রি বেলায় আল্লাহর ইবাদতে দণ্ডায়মান থাকে। আছে না নাই? ফেরেশতারা বলল, আল্লাহ এরা তো ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। তখন আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন, আমার ফেরেশতারা আমি যা জানি তা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। তোমরা শুধু মনে করতেছো তারা মারামারি করবে, রক্তপাত করবে, মানুষ হত্যা করবে, এটাই শেষ নয়, বরং আমার এমন কিছু গোলামও থাকবে যারা দুনিয়া থেকে আমার গোলামি করবে আর মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। আমি আল্লাহ তাদেরকে মঞ্জুর করে আমার জান্নাতের মেহমান বানায় নেব। তাহলে কোন আল্লাহ যদি ফেরেশতার পরামর্শ নিত তখন আমরা আসতে পারতাম? আল্লাহ পাক বলছেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাফেররা যখন বলল রহমান আবার কে, আল্লাহ বললেন, রহমান তিনি, যিনি দয়া করে কোরআন শেখালেন, রহমান তিনি, যিনি দয়া করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই,
तमाम পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ আকৃতি দিয়া আল্লাহ যাদেরকে বানালেন তার নাম মানুষ। সূরা ৩ এর ভেতরে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন আমি আমার সৃষ্টির ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ অবয়ব দিয়া শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া তৈরি করলাম মানুষদেরকে। একটু তাকায় দেখেন তো মানুষের অবস্থা কি। পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন সবার মাথাটা নিম্নগামী। মাথাটা কি? নিম্নগামী। আপনি একটা গরুর দিকে তাকান তো, মাথা কি উপরের দিকে না নিচের দিকে? একটা পাখির দিকে তাকান তো, মাথা কি উপরের দিকে না নিচের দিকে? একটা মুরগি দেখেন তো, ঘরের ভেতরে আপনার লালন পালন করেন, মাথা উপরের দিকে না নিচের দিকে? আর মানুষের দিকে তাকান তো, মাথাটা নিচে না উপরে? আল্লাহু আকবার। চেহারাগুলোর দিকে তাকায় দেখেন, আমারটার সাথে ওনারটা মিলবে না, ওনারটার সাথে পাশেরটার মিলবে না। আপনার আশেপাশে যারা আছে কারো চেহারার সাথে কারো মিল নাই। এক একজনকে আল্লাহ পাক এক এক রকম সৌন্দর্য দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ঘরের ভেতরে বাপের ছেলে 5টা, 5টার চেহারা 5 রকম। সুবহানাল্লাহ বলেন না? কেমনে আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অত্যন্ত চমৎকার অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে তৈরি করলাম। চেহারার দিকে তাকান, আল্লাহ নাকটারে এখানে না দিয়ে যদি পেছনে লাগায় দিত সুন্দর দেখাইতো? চোখগুলোর এখানে না দিয়ে যদি কপালের উপরে দিত ভালো লাগতো? কিন্তু কি সুন্দর আল্লাহর সেট। আল্লাহ কি করলেন? চোখ দুটাকে এমন জায়গায় দিলেন, পাশের নাকটা সেট করলেন, এর সামনে দিলেন মুখটা। তার মানে যখন কিছু খেতে যাবেন 3টা জিনিস একসাথেই কাজ করবে। একটা মাছ খেতে বসলেন, কাঁটা আছে, চোখ যদি পেছনে থাকতো তাহলে কাঁটাটা মাছ থেকে আলাদা করার জন্য চোখের কাছে নিয়ে যাওয়া লাগতো। পেছনে নিয়ে চোখের ভালোভাবে দেখাইতেন যে মাছের কাঁটা সবগুলো আপনি আলাদা করতে পারলেন কিনা। এগুলো আলাদা করে নাকটারে যদি এবার আল্লাহ পেটের কাছে দিত অথবা পিঠে দিত, এবার নাকটার কাছে নিতে হবে এটা ভালো কিনা। এখানে পরিষ্কার করলেন, ছাঁটাই করলেন, ময়লাগুলো আলাদা করলেন, কাটা আলাদা করলেন, এবার পিঠের কাছে নিয়ে নাকের দিয়া শুকায় নিলেন এটার গ্রান ঠিক আছে কিনা, খাওয়ার উপযোগী কিনা। এবার সেখান থেকে যদি নাক যদি আপনাকে মেসেজ দিত না ঠিক আছে খাওয়া যায়, এবার আনতেন জিহ্বার কাছে, মুখের কাছে যখন দিতেন এরপরে খেতেন। কিন্তু আল্লাহ করলেন কি? 3টাকে এক জায়গায় দিলেন। হাতে মাছ নিবেন, হাতে নিয়ে কাঁটা আলাদা করবেন, মুখের সামনে নিলেই আপনি নাকের কাছে নেওয়া লাগবে না, মুখের কাছে নিলেই নাক আপনারে বলে দিবে এটা খাওয়ার উপযোগী কিনা। সুবহানাল্লাহ কইলেন না? এবার জিহ্বার দিকে তাকান তো, একটা জিহ্বার ভেতরে আল্লাহ পাক কত হাজার মেশিন ফিট করে দিয়েছেন। জ্বর মাপার একখান মেশিন আছে, তার নাম থার্মোমিটার। প্রেসার মাপার একখান মেশিন আছে, ডায়াবেটিস পরীক্ষার আলাদা একখান মেশিন আছে, আছে না? আচ্ছা কোন তো জ্বর মাপার মেশিন দিয়ে কি ডায়াবেটিস মাপানো যাবে? ডায়াবেটিসেরটা দিয়ে প্রেসার সম্ভব হবে কি? কিন্তু এক জিহ্বা দিয়ে সব মাপতে পারবেন। সুবহানাল্লাহ। রসের গোল্লা, মিষ্টি আর রসের গোল্লা দুটো দেখতে কিন্তু একই রকম, কিন্তু জিহ্বার কাছে নেন ও বলবে রসের গোল্লার স্বাদ এই, মিষ্টির স্বাদ এই। সুবহানাল্লাহ বলেন না? চিনি আর লবণ দেখতে দুটো একরকম, যতক্ষণ জিহ্বা না দিবেন ততক্ষণ বুঝতে পারবেন না কোনটা চিনি আর কোনটা লবণ। এই মেশিন কে সেট করছে? ইলিশ মাছের স্বাদ পাওয়ার জন্য মানুষ হাহাকার করতেছে। বাংলাদেশে ইলিশ উৎপাদন হয় কিন্তু বাঙালিরা খেতে পায় না। কেজি এখন 2,500 3,000 টাকা কেজি, মানুষ কিনতে পায় না। এটার স্বাদ যে মজা, এই যে স্বাদটা মজাটা যে আপনি পেলেন 1000 টাকা দিয়ে কিনেন, এই স্বাদ কোনটা আপনার সিগন্যাল দিল? ওটার নাম জিহ্বা। সুবহানাল্লাহ বললেন না? রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ ওগুলোর স্বাদ নাই, কিন্তু কেন বছরে একদিন হইলেও আপনার ইলিশ মাছের স্বাদ নিতে হবে? কারণ এই স্বাদ আপনারা যে জানালো ওর নাম জিহ্বা। কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ, সব মাছ দেখতে একই রকম রান্না করেন, সবগুলোর গোশত একরকম, কিন্তু খান এক একটার স্বাদ এক এক রকম। সুবহানাল্লাহ বলেন না? এই যে টেস্ট, এই যে স্বাদ আপনি যে পেলেন, আপনাকে এই মেসেজ যিনি দিচ্ছেন তিনি কে? যেই মেশিন আপনাকে আল্লাহ দিলেন সেই মেশিনের নাম জিহ্বা। যদি মেশিন যদি আলাদা আলাদা দিতেন, ওই যে জ্বরেরটা আলাদা, প্রেসারেরটা আলাদা, ডায়াবেটিসেরটা আলাদা, তাইলে আপনার অবস্থা কি হইতো? আপনি স্বাদ গ্রহণ করার জন্য মনে করেন যে আঙ্গুল এখানে কয়টা? 5টা। এটা দিয়ে আপনি ইলিশের স্বাদ পাবেন, এটা দিয়ে আপনি বোয়ালের স্বাদ পাবেন, এটা দিয়ে রুই মাছ,
এটা দিয়ে কাতল মাছ, এটা দিয়ে মাগুর মাছ, তাইলে কয়টা জিহ্বার কাছে নেওয়া লাগতো? আল্লাহ সবগুলো জিহ্বা এক জায়গায় সেট করে একটাতে সব মেশিন ফিট করে দিয়েছেন, সবগুলোর স্বাদ একসাথে আস্বাদন করতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন মালটা, লেবু, জাম্বুরা আছে না, সবগুলো ভেতরে একই রকম, খেতে ভিন্ন। স্বাদ কে দিলে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন আমি সেই আল্লাহ আর রহমান, আমি সেই দয়ালু, আল্লামাল কোরআন, শিখালাম তোমাদেরকে কোরআন, খলাকাল ইনসান, আমি অনুগ্রহ করে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। চেহারাটারে কত সুন্দর করে বানালেন, কপালটা দিলেন বাপেরটা, নাকটা দিলেন মায়েরটা, চোখগুলো দিলেন ভাইয়েরটা। দেখেন একটা বাচ্চা যখন জন্ম নেয়, আত্মীয় স্বজন কোলে নিয়ে চেহারার দিকে তাকায়, এই খেয়াল করছিস তোরা, দেখছিস এরে আমার ভাতিজা তো দেখতে একেবারে মনে হয় যেন আমার ভাইয়ের মতো হয়েছে, কপালের দিকে তাকায় দেখ না পুরো বাপেরটা। বলে না এমন কথা মানুষ? হাতের আঙ্গুলগুলোর দিকে তাকায় দেখ, মনে হয় যে একেবারে সে তার ফুফুর আঙ্গুলগুলো পাইছে। এত সুন্দর করে বাপের থেকে একটু, মায়ের থেকে একটু, ভাইয়ের থেকে একটু, ফুফুর থেকে একটু, চাচার থেকে, দাদার থেকে, যিনি এইভাবে একটু একটু করে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি কে? আল্লাহ বলছেন আর রহমান, এটা আমার দয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তোমাদেরকে এইভাবে এত সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সৃষ্টি করে আল্লাহ শেষ করে দেন নাই। এবার আল্লাহ তার পরবর্তী নিয়ামতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন আল্লামাল বায়ান, সৃষ্টি করে শেষ করে দেয় নাই, বরং শিক্ষা দিলাম তোমাদেরকে কথা বলা। এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এটা কার দান? আগে বলছি না আপনারা যে কথা বলতেছেন না, এই ব্যাপারে ওয়াজ কিন্তু সামনে আছে, বলছিলাম। এই যে কথা বলছি, ভাব প্রকাশ করছি, আমার মনের কথা এখন আপনাদেরকে শোনাচ্ছি। এই যে আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এটা কি আমার ক্ষমতা না আল্লাহর অনুগ্রহ? আরো জোরে বলেন, এটা আমার ক্ষমতা না আল্লাহর অনুগ্রহ? আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলা শিখিয়েছি। সুবহানাল্লাহ। কোন এই ব্যাপারে মুফাসসিরিনে কারাম বলেছেন আল্লাহ কি কথা বলা শিখিয়েছেন? আল্লাহ মায়ের ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ কার ভাষা শিক্ষা দিয়েছেন? সবাই বলেন কোন ভাষা? মায়ের ভাষা। যেমন আপনাদের এই অঞ্চলের মানুষের একটা ভাষা আছে, কথা বলার একটা ভাষা আছে। আপনাদের ভাষা আর আমার ভাষা এক নয়। আমার মায়ের ভাষা বলাটা আমার কাছে যত সহজ, আপনার কাছে ওই ভাষা তত কঠিন, ঠিক কিনা? যেমন আমার বাড়ি হলো ফেনী, আমার বাড়ি কই? ফেনী। আপনাদের হলো টাঙ্গাইল। ফেনীর ভাষা আর টাঙ্গাইলের ভাষা কি এক? আমাদের ফেনীর লোকেরা ফরে হ বলে, যেমন ফেনীরে বলে হেনি। ওই যে আমাদের আজারি সাহেব বলছে যে হেনি কলেজের টিয়ালই সুদূর বুদুর সুলতো ন। তো আমাদের ফেনীর ভাষায় ফরে বলে কি? হ। ফানিরে বলে হানি, পানেরে বলে হান, বেআইজরে বলে হেআইজ। অর্থাৎ যত প সব ফেনীতে হ। আর আপনাদের এখানে এসে আরো কিছু ভিন্নতা দেখলাম। আমরা বলি নোয়াখালীতে, ফেনীতে বলে হ্যাঁ, আমরা কোন কেদা, কিন্তু শুদ্ধ ভাষা হলো কি? কাদা। শুদ্ধ ভাষা কি? কাদা। কিন্তু আপনার কাছে কেদা বলাটা যত সহজ, আমার কাছে ওটা তত কঠিন, ঠিক কিনা? ওই যে আমার সঙ্গে আসার সময় ওনারা কি একখান নাম কইছে, আমি নামটা এখনো মুখস্থ করতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম জিনিসটা কি? এইটার বলে আর কি, কি বলছে জানো? হ্যাঁ, সালা। এটা কি? জায়গার নাম। আচ্ছা, উচ্চভূমি। এটারে বলতেছে সালা, মানে এই পাহাড়। এই সালা পার হইলেই আমরা চলে যাব, এইভাবে বলছে। অথচ এটারে আমরা বলতেছি কি? পাহাড় বা উঁচু জায়গা। চিন্তা করেন, আপনার কাছে এই ভাষাটা সহজ, আমার কাছে এটা কি? কঠিন। আল্লাহ পাক বলছেন আল্লামাহুল বায়ান, আমি তোমাকে তোমার মায়ের ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। কোন? আচ্ছা কোন তো, আমরা যখন দুনিয়ায় এসেছি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? শেষ করে দেব, মাত্র 11টা 8 মিনিট, আর অল্প কিছুক্ষণ শুনবেন তো ইনশাআল্লাহ। উনি কয় 2 ঘন্টা। আমার বন্ধুগণ, আর স্বল্প সময় একটু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেয়, শুনেন। আমার বন্ধুগণ, আমরা যে মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি, কথা বলতে পারতাম? কথা কয় না। কথা বলতে পারতাম? নিজে নিজে খেতে পারতাম? দৌড়াইতে পারতাম? অথচ দেখেন তো, একটা মুরগির বাচ্চা, একটা মুরগির বাচ্চার দিকে তাকান,
মানুষ বড় না মুরগির বাচ্চা বড়? কথা কইলেন না সবাই। মানুষ বড় না মুরগির বাচ্চা বড়? আচ্ছা, এবার দেখেন তো, মানুষকে আল্লাহ বললেন যে আমি খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে তৈরি করছি। দুনিয়ায় যখন আসছি আমাদের মতো দুর্বল আর কেউ ছিল না। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফোটানোর পরে নিজে নিজে দৌড়ায়, ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে আসার পরে নিজে নিজে দৌড়ায়। গরুর বাচ্চা দেখছেন, মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে কিছুক্ষণ পরে ও উঠাই লাফ দিয়ে দৌড় দেয়। দৌড়ায় যে কি কম জায়গা দৌড়ায় নাকি? দৌড়ায় হয়রান হয়ে তারপরে আবার মায়ের কাছে আসে। কিন্তু আমার আর আপনার দিকে তাকান, আল্লাহ আমাদেরকে কত দুর্বল করে তৈরি করছে। আমরা না দাঁড়াতে পারতাম না দৌড়াতে পারতাম। দুনিয়া আসছি কোনো কথাই বলতে পারি না। আমাদের খাবার আমাদেরকে চেয়ে নিতে হবে, কিন্তু মুরগির বাচ্চা দুনিয়া আসার পরে নিজের খাবার নিজেই চিনে। দেখুন, মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে, মা কি মুরগির বাচ্চার মুখে খাবার তুলে দেয়? কি করে? মা খাবারের সামনে গিয়া টক 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 করে একটা শব্দ করে, বাচ্চারা দৌড়ায় আসে, এসে সে কি পাথর খায়? কথা কয় না, পাথর খায়। আপনি সামনে কিছু চাউল ছিটাইয়া দেন, ও বেছে বেছে শুধু চাউলগুলোই খাবে, মাটি খাবে না, কারণ সেই তার নিজের খাবার নিজে চিনতে পারে। কিন্তু আমার আর আপনার দিকে তাকান, দুনিয়া আসার পরে কত দুর্বল ছিলাম আমরা। সামনে খাবার নাই, খিদা লেগেছে, খাবার লাগবে আমার, কথাটা বলতে পারি নাই, চাইতে পারি নাই। কার কাছে চাইবো, কিভাবে চাইবো? আমি তো হাঁটতে পারি না, নিজের খাবার নিজেই চিনি না। খিদা লেগেছে, ওয়া ওয়া করে চিৎকার করেছি, এই ছাড়া আমার কোনো কথা নাই। পেটে ব্যথা, বলতে পারি না মা আমার পেটে ব্যথা। মাথা ব্যথা হয়, বলতে পারি না মা আমার মাথা ব্যথা। পেটে খিদা লেগেছে, বলতে পারি নাই মা আমার খিদা লেগেছে। পায়খানা করে দিয়েছেন, বলতে পারি নাই মা আমি পায়খানা করে দিয়েছি। বিছানায় প্রস্রাব করেছেন, বলতে পারেন নাই মা আমি বিছানা নষ্ট করে ফেলেছি। আপনি শুধু একখান চিৎকার করেছেন, ওয়া ওয়া করে চিৎকার করেছেন, মাকে বুঝাতে পারেন নাই, বলতে পারেন নাই। কিন্তু আপনার এই ওয়া ওয়া শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভেতরে এমন এক রাডার সেট করে দিয়েছেন, আপনার কান্নার আওয়াজ শুনলেই মা বুঝতে পারে আমার সন্তানের কান্নার উদ্দেশ্যটা কি। সুবহানাল্লাহ। কোন দেখবেন বাচ্চা যখন কান্না করে রাত্রিবেলায়, বাবা বলতেছে এই বাচ্চার মনে হয় খিদা লাগছে, খাবার দাও। মা বলতেছে ওর খিদা লাগে না, একটু দেখো, মনে হয় বিছানায় প্রস্রাব করে দিয়েছে। কান্নার আওয়াজ, বাবা বুঝে খাবারের খিদা লেগেছে, মা বুঝতে পারে সন্তান পায়খানা প্রস্রাব করেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা শেখালাম। কি কথা শেখালাম? আল্লাহ পাক বলছেন সূরা ইকরার ভিতরে সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়েন আল্লাহু আকবার। প্রথম ওহী রাসূলুল্লাহর উপর আল্লাহ নাজিল করলেন, ইকরা পড়ুন। কি পড়বেন? আল্লাহ পাক বলছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়েন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন পড়ুন তার নামে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষদেরকে জমাট রক্তপিণ্ড থেকে তৈরি করছেন তার নামে পড়েন। এরপর আল্লাহ কি বললেন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন তার নামে যিনি সবচাইতে শ্রেষ্ঠ, সবার উপরে যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? সেই মহান আল্লাহর নামে পড়েন। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাযী আল্লামা বিল কলম, পড়ুন তার নামে যিনি মানুষদেরকে এমন কথা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। খিদা লাগছে কেমনে বলবেন? জানিনি দে, খালি ওয়া ওয়া করে কান্না করছেন। পেটে ব্যথা কেমনে বলবেন? জানেনই না, ওয়া ওয়া করে কান্না করতেছেন। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি আল্লাহ তোমারে শিক্ষা দিলাম যে বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান ছিল না। খাবার কেমনে খাইতে হয় তুমি জানোই না, তোমার খাবার কোনটা কোনটা তোমার খাওয়ার জন্য উপযোগী তা তুমি জানো না। বাচ্চারা মাঝে মধ্যে পায়খানা করে দেয়,
পায়খানার ভেতরে হাত চলে গেল, ওই হাত আবার মুখে দিয়ে দেয়, আছে না নাই? এবার কোন তো এটা বাচ্চার জন্য খাওয়ার উপযোগী না অনুপযোগী? এই অনুপযোগী খাবারটাও খেয়ে ফেলেছেন, তার মানে আপনি জানেনই না কোনটা খাবেন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা আমি আল্লাহ তোমারে শিখালাম কোনটা তুমি খেতে পারবে আর কোনটা খেতে পারবা না। মায়ের স্তনটা কেমনে পান করতে হয় তা আমরা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, মা গেল পুকুর পাড়ে, সন্তান বিছানায় ঘুমায়। মা যখন হাড়ি পাতিল ধুতে যায়, পরিষ্কার করতে যায়, সন্তান সারা রাত কাপড়ে প্রস্রাব করেছে, পায়খানা করেছে, সব নষ্ট করে দিল। মা সকালবেলা পুকুরে গেল ওগুলো ধুতো করার জন্য, পরিষ্কার করার জন্য। সন্তান বিছানায় ঘুমাচ্ছিল, তখন মা পুকুর পাড়ে আর সন্তান ঘরের ভেতরে কান্না করে। ঘুম থেকে সজাগ হয়েছে, পুকুর পাড়ে আরো অনেক বান্ধবীরা আছে, সবার সঙ্গে মা কথা বলতেছে, কিন্তু হঠাৎ করে মায়ের কথা বন্ধ হয়ে যায়। প্রতিবেশী বান্ধবী যারা আছে, কাছে যারা আছে, তাদেরকে ডেকে বলে, আমার মনে হয় যেন আমার বাচ্চা সজাগ হয়েছে, সে কাঁদতেছে। আশেপাশের বান্ধবীরা বলে, কই কোনো আওয়াজ তো আমরা শুনতে পাই না। আমার বন্ধুগণ, মায়ের কলিজায় এই রাডার যিনি সেট করে দিয়েছেন তিনি কে? মা এমন এক জিনিস, মায়ের বাসা। মাকে আল্লাহ পাক কেমন ভাবে সৃষ্টি করলেন, সন্তান মনে মনে মনের ভেতরে এমন কিছু আছে যা প্রকাশ করতে পারে না, কিন্তু মায়ের ভেতরে আল্লাহ পাক কেমন এক রাডার ফিট করে দিয়েছেন, সন্তানের কথাগুলো মা উপলব্ধি করতে পারে। আচ্ছা, মানুষের ভেতরে এমন মানুষ আছে না কথা বলতে পারে না, আছে না নাই? তাদেরকে কি বলে? বোবা। বোবা আপনাদের এলাকাতে আছে দুই একটা। আচ্ছা, বোবার কথা কেউ না বুঝলেও মা বুঝে না, কথা কোন কেন বুঝে না? আল্লাহ কয়, আল্লামাহুল বায়ান, তোরে তোর মায়ের ভাষা আমি আল্লাহ শিক্ষা দিছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ বুঝে না বোবা কি বলে, কিন্তু মা তার সন্তানের সব ভাষা বুঝে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোমার গাইডলাইন হিসেবে অনুগ্রহ করে দিলাম কোরআন। এরপরে তোমাকে সৃষ্টি করে তোমার মনের ভাব, মনের কথাগুলো প্রকাশ করার জন্য, কথা বলার শক্তি আমি আল্লাহ তোমারে দান করলাম, তুমি তোমার মনের কথা ভাব প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু তাকায় দেখেন তো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহর গোলামি কি আমরা করতেছি? কথা কয় না কেন? করতেছি। আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, তার গোলামি আমরা করি না। আমার বন্ধুগণ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা যেগুলো মানুষ লালন পালন করে, গৃহপালিত পশু, মালিক কি এগুলোর জন্ম দেয়? কথা বলে কেন? গরু কি মানুষ জন্ম দেয়? ছাগল কি মানুষ জন্ম দেয়? কিন্তু দেখেন তো, আপনি গরুকে জন্ম দেন নাই, লালন পালন করছেন, কিন্তু গরু আপনার কথা শোনে। আপনি ছাগল জন্ম দেন নাই, কিন্তু সে আপনার কথা শোনে। মুরগি, হাঁস, মুরগি যেগুলো আপনারা লালন পালন করেন, এগুলো কি আপনারা জন্ম দিছেন? কে দিল? কিন্তু দেখেন তো, এগুলোরে আপনি শুধু খাবার দেন। এই সকালবেলা মুরগিটা ছেড়ে দিলেন, সন্ধ্যাবেলা ডাকতে হয় নাই, অটোমেটিক সে আপনার ঘরে এসেছে, সে জানে এটা আমার মালিকের ঘর। সারাদিন সে ঘুরে বেড়ালো, সন্ধ্যাবেলায় আপন ঘরে ফিরে এলো। মাঝে মধ্যে ছেলেপেলেরা দেখবেন পাখি পালে। পাখি কি মানুষের কাছে থাকে? কই থাকে? গাছে গাছে। এই পাখি যখন কোনো ছেলে এটা গাছ থেকে, বাসা থেকে পেড়ে নিয়ে আসলো ছোট্ট অবস্থায়, বাচ্চা পাখি এনে সে এটারে পুষলো। শুধু পোষে নাই, মাঝে মধ্যে কি করতেছে, বিভিন্ন পোকামাকড় এনে ওইটারে খাওয়াইলো। খাওয়াইয়া পাখির সাথে সে কথা বলছে। পাখি কি কথা বলে? কথা কয় না। পাখি কথা বলে? পাখির ভাষা কথা নয়। কিন্তু ছেলে বাসা থেকে পাখি নিয়ে আসলো, সেই পাখিরে পোষায় কিছু খাবার টাবার খাওয়াইলো। পাখি তার মালিকের এমন ভাবে চিনতে পেরেছে, মালিকের ভাষায় পাখি কথাও বলে। আছে না নাই? পাখি, ছেলে বলে আব্দুল্লাহ, পাখিও কয় আব্দুল্লাহ। ছেলে কয় মেহমান আসছে, পাখিও কয় মেহমান আসছে। ছেলে আবার, পাখি আবার ছেলেরে ডাকে, বাপে তার বাচ্চাদেরকে ডাকে, ওইটা পাখি শুনছে, পাখিও ডাকতেছে। অথচ পাখির বাসা কি এটা ছিল? ছিল না। এই যে চিন্তা করেন তো, পাখিরে মানুষ পোষার কারণে পাখি তার মালিকের চিনেছে, মালিকের গোলামি এমন ভাবে করেছে, নিজের ভাষা ভুলে গিয়া মালিকের ভাষায় কথা বলছে। ঠিক না? কিন্তু অপদার্থ জাতি আমরা, যে আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ কথা বলার শক্তি আমাদেরকে দিলেন, যে আল্লাহ অনুগ্রহ করে এই মহাগ্রন্থ কোরআন
আমাদেরকে দান করলেন, সেই আল্লাহকে আমরা চিনতে পারি নাই, আল্লাহর গোলামি করি নাই, আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করি নাই। বরঞ্চ কোরআনের হক কথা যেখানে বাধা সেখানে। সুদের বিরুদ্ধে বললে সুদ করে চোখ লাল হয়ে যায়, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষ করে চোখ লাল হয়ে যায়, জানার বিরুদ্ধে বললে জানাকারের মন খারাপ হয়, সন্ত্রাসের বিরুদ্ধে বললে রাতের আধারে ইমাম সাহেবের উপর আক্রমণ করে, আর কোরআনের হক কথা বললে আলেমেরা জেলখানায় বন্দী থাকে। কে? এই কোরআন কার? কে দিয়েছেন? কাদেরকে? তো আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআন দিয়ে জীবন চালানোর জন্য। আমি আপনার বলি কোরআন দিয়ে বন্ধু আপনার জীবন পরিচালনা করেন, তখনই আপনি আমার বিরোধিতা করতেছেন। তার মানে আল্লাহর সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর গোলামি আপনি করছেন না। এখন আমার বন্ধুগণ, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, মুরগির বাচ্চাটা সকালবেলা মুরগিটারে ছেড়ে দিলে সন্ধ্যাবেলায় মালিকের কাছে ফিরে আসে। চিন্তা করেন তো, আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আবার ফিরে যাব কার কাছে? এইটা জানি, মানি না। যদি মানতাম নামাজ ছেড়ে দিতাম না, যদি মানতাম সুদ খেতাম না, যদি মানতাম জেনা করতাম না, যদি মানতাম জেনা ব্যভিচারের নিকটে যেতাম না, সিনেমা দেখতাম না, অশ্লীল কাজে আপনাকে নিজেকে জড়াতাম না, গোলামি করতাম, আল্লাহর খুশি হতেন আল্লাহ। কিন্তু তা না করার কারণে নিজের মন গড়া জীবন যাপন, আল্লাহর বিরোধিতা, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করছি, আল্লাহর গোলামি করছি না। তাই আল্লাহ এত অনুগ্রহ করে আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ আফসোস করে বলছেন, সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে লোকেরা আল্লাহকে অস্বীকার করলো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তারা ছিল মৃত, ফাহইয়াকুম, আমি তাদেরকে করেছি জীবিত, সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মরে যাবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে, সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আমরা সবাই ছিলাম আল্লাহর কাছে, আবার ফিরে যাব কার কাছে? সে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য নিজেকে কতটুকুন তৈরি করতে পেরেছি। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যেতে হবে এই কথা বিশ্বাস হয়? সবাই বলেন নাই তো বিশ্বাস হয়? আচ্ছা, আল্লাহর কাছে যাওয়া লাগবে না এই কথা কারা কারা মনে করেন? দেখে হাত তোলেন। তোমার সবাই তো ঠিক আছে, কিন্তু কথা তো কয় না। মানে হুজুর ফেনী থেকে আপনি আসছেন, আপনি খালি বলেন, আমরা চুপ করে খালি শুনবনি, খালি আমারে একা কষ্ট দিবেন, আপনারা একটু ভাগ নেবেন না, তা হবে না। তাহলে আল্লাহর কাছে আমাদের সকলকে যেতে হবে কি হবে না? আর আওয়াজ দিয়ে বলেন, যেতে হবে কি হবে না? শুধু যে যাবেন তা নয়, যেই দিন আল্লাহর সামনে দাঁড়াবেন গোটা জীবনের হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অণু পরিমাণ, ছোট্ট থেকে অতি ছোট্ট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র যদি কোনো ভালো কাজ করেন তাও কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন। আর ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র যদি কোনো মন্দ কাজও করেন, কিয়ামতের দিন যিনি দেখাবেন তিনি কে? এই বিশ্বাস হয়? তাহলে এই বিশ্বাস যদি হয় যে আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে আল্লাহ এ কোরআন আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহর এ কোরআন বুঝে, এ কোরআন পড়ে, এ কোরআন দিয়ে জীবন গঠন করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, কোরআন দিয়ে কারা কারা জীবন পরিচালনা করতে চান না তারা হাত তোলেন। বাপরে বাপ, লোক তো সব দেখি ঠিক আছে, ঘুমান নাই কেউ। এটা হলো আমাদের গাইডলাইন, এটা আমাদের কি গাইডলাইন, এটা ফলো করবেন, দুনিয়াও কল্যাণ পরকালও কল্যাণ। আমার বন্ধুগণ, আমি একেবারে আলোচনার শেষ পর্যায়ে। আমার দেশে বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল অনেক অপকর্ম করছে, তারা নয় শুধু, ইতিপূর্বেও যারা ছিল। এই দেশ স্বাধীন হলো প্রায় 55 বছর হচ্ছে, নাকি 55 বছর। 55 বছরে এমন কোন শাসন নাই যে শাসনের পরে রাষ্ট্রের লোকেরা বলেছে রাষ্ট্র দুর্নীতিমুক্ত হয়েছে। বলছে কেউ? বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে শেখ মুজিব ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে সবাই রাষ্ট্র স্বাধীন করে সব দেশের লোকেরা পেয়েছে স্বর্ণের খনি, কয়লার খনি, টাকার খনি, আমি পাইলাম চোরের খনি। কারণ কম্বল যা এলো
নিজেরটাও চুরি হয়ে গেল। সেই যে চুরি শুরু হয়েছে 55 বছরে চুরি বন্ধ করা যায় না, ঠিক কিনা? চুরি তো চলছে। বিগত 16 বছরে রাষ্ট্রে খালি উন্নতি 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 স্লোগানই শুনলাম। তারাও যাওয়ার পরে যা দেখলাম 99,000 বিলিয়ন তারা ঋণ করছে, 94,000 বিলিয়ন নিজেরাই পকেটে ঢুকাইছে। চিন্তা করেন রাষ্ট্রের কি উন্নতি হচ্ছে? কথা কয় না, উন্নতি হচ্ছে? রাষ্ট্র ধ্বংসের দিকে যাচ্ছে। এই যে রাষ্ট্র ধ্বংসের দিকে যাচ্ছে এর কারণ কি? দুর্নীতি থেকে 55 বছরে চুরি বন্ধ হলো না, এর কারণ কি? সন্ত্রাস 55 বছর যাবত চলছে, বন্ধ হলো না, এর কারণ কি? জেনা চলছে তো চলছে, শুধু জেনাই হয় না, জেনায় সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ হয়, মানুষ হত্যা করে লাশের উপরে নেচে গে আনন্দ উল্লাস হয়। এই সন্ত্রাস বন্ধ করা গেল না কেন? কারণ হলো রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয় নাই। রাষ্ট্র যদি কোরআন দিয়ে পরিচালনা করা যায়, সমাজ ব্যবস্থা যদি কোরআন দিয়ে পরিচালনা করা হয়, দুর্নীতি বন্ধ হবে কি হবে না? কারণ আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, এমন এক সমাজ গঠন করেছেন যে সমাজে দুর্নীতি ছিল না, হত্যা রাহাজানি ছিল না, সুদ ঘুষ ছিল না, জেনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়েছে। সেই সমাজ, সেই রাষ্ট্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে শাসন করেছেন, ফলে রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্রেই পরিণত হয়েছে, ঠিক কিনা? কিন্তু আজ দুর্নীতি বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, সন্ত্রাস বন্ধ হয় না। হবে কেমনে? রাষ্ট্র তো কোরআন দিয়ে চলে না। এখন সবাই কয় শান্তি চাই। হ্যাঁ, এই সরকার যাওয়ার পরে সবাই কয় শান্তি চাই। এখন সেই শান্তির পক্ষে আমরাও আছি না নাই? সবাই বলেন আছি না নাই? আমরাও সবাই শান্তি চাই, কিন্তু শান্তির ফর্মুলাটা কি কেউ বলে না। বলবে কেমনে? বললে যে ওই যে একজন বলছিল সব কথা বলা যাবে না, বললে চাকরি থাকবে না, বলছিল না একজন? ওনারা জানে আসল কথা যদি বলে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? কারণ আমার দেশের চোর সাধারণ লোকেরা নয়, নেতারা হয় বেশি, ঠিক কিনা? রিক্সাওয়ালা চুরি করে না, ভ্যানওয়ালা চুরি করে না, ওরা যদিও চুরি করে পেটের খিদায় পড়ে, ঠিক কিনা? কিন্তু রাঘব বোয়ালগুলো দেখেন এক একটা ব্যাংক চুরি করতেছে, আছে না নাই? এক একটা রাষ্ট্রের অর্থ চুরি করেছে, এক একটা বাড়ি চুরি করেছে, গাড়ি চুরি করেছে, সম্পদের পাহাড় জমিয়েছে, সবগুলো অবৈধভাবে। এই চোরদের বিচার নাই, খালি মসজিদের জুতা চোরের বিচার, আছে না নাই? মিয়া সাহেব মসজিদের জুতা চোর যে চুরি করছে, কেন চুরি করছে আগে দেখেন। আমার দেশে একখান কথা আছে, মুলা চোরের ফাঁসি নাই। কিন্তু কথা যদিও এইরকম, প্রেক্ষাপট ভিন্ন রকম। প্রেক্ষাপট, মুলা চোরের শাস্তি হয়, গরু চুরি করে যেটা, ওই গরু চোরের সব অপরাধ মাফ হয়। কারণ রাষ্ট্রে যে কোরআন নাই। রাষ্ট্রে কি নাই? রাষ্ট্রে যদি কোরআন থাকতো, এই যে নেতারা যারা বিলিয়ন মিলিয়ন টাকা চুরি করে নিয়ে গেল, কোরআনের শাসন আছে না নাই? চুরির শাস্তি আছে না নাই? কোরআনে আছে না নাই? এই চোরগুলোর হাত কেটে দেওয়ার অর্ডার কে দিয়েছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। খালি হাত কাটা না, আল্লাহ কইছে ডাইন হাত কেটে দেয়। চোর একটারও হাত থাকতো না। এই জন্য ক্ষমতায় যারাই যায় কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না। কারণ খালি নেতারাই চুরি করতেছে, সব নেতার হাত কেটে যাবে। এই জন্য নেতারা বলে রাষ্ট্র যেইভাবে আছে ঠিকই আছে, আইন যেভাবে আছে এটাই ঠিক, কোরআনের আইনের দরকার নাই। কোরআনের আইনের কথা বললেই ওরা বলে রাষ্ট্রে মৌলবাদ এসেছে, ঠিক কিনা? কারণ চোরেরা বুঝে অবস্থা কত ভয়ানক হবে যদি কোরআন যদি পার্লামেন্টে যায়। শান্তি চান, শান্তিতে থাকতে চান, কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, চোর অটোমেটিক চুরি বন্ধ করে দেবে। খালি দুই একটার খালি হাত কাটিয়ে দিলেই কাম হয়েছে, ঠিক কিনা? জেনাকার, জেনা করার পরে শাস্তি কি হবে কোরআন সুন্নায় আছে না নাই? হাদিসে এসেছে যদি বিবাহিত কোন নারী এবং পুরুষ জেনা করে, কোমর পর্যন্ত বুক পর্যন্ত গর্ত করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও।
আর অবিবাহিত হইলে 100 বেতের আঘাত করো, 2 বছরের জন্য দেশ থেকে, এলাকা থেকে, গ্রাম থেকে বের করে দাও। কিন্তু আমার দেশে কি জেনা করছে যেই দুইটা, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, রাতের আধারে ইমাম সাহেব রে বাড়িতে ডাইকা বিবাহ পড়ায় দিয়ে হালাল বানায় দিছে। এই জন্য আমার দেশে জেনা ব্যভিচার চলছে, বন্ধই হয় না। ঠিক কিনা? কারণ ওই যে কোরআন নাই। কোরআন দিয়ে খালি একখান যদি জেনাকাররে ধরে মাটিতে গর্ত খনন করে পাথর মেরে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, বাংলাদেশে জেনা হওয়া তো দূরের কথা, স্বপ্নদোষ হবে। এই ভয়ে রাত্রিবেলায় ঘুমানোর আগে ওযু করে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাতো। কারণ যদি রাতের আধারে ঘুমের ভেতরে স্বপ্নদোষ হয়, বিপদ আসার সম্ভাবনা আছে। এই ভয়ে স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? কারণ কোরআনের শাসনের প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। আমি দয়া করে তোমাদেরকে কোরআন শিখাইছি। কোরআন এমনি শিখাই নাই, কোরআন শিখাইছি কোরআন দিয়ে তোমাদের জীবন পরিচালনা করার জন্য। আপনার দৈনন্দিন জীবন কেমনে চলবে কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন এক কিতাব দিয়েছি, এমন কোন কথা নাই যা এই কিতাবে আমি দেই নাই। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমার বন্ধুগণ, এই কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আপনার পরিবার পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। তাহলেই নিজের জীবনও কল্যাণ হবে, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা মিলবে। এই জন্য আসুন, যে মহান মুনিব দয়া করে আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি কথা বলা শিখালেন, যিনি আমাদেরকে কোরআন দিলেন, সেই আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? তাহলে আসুন, আজকে যত কথা বলেছি প্রত্যেকটা কথার উপরে আগামী দিনগুলোতে বাস্তবে আমল করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কথা বলা শিখিয়েছেন। সুতরাং সে আল্লাহ যিনি দয়া করে আমাদেরকে এগুলো দান করলেন, আমরা সব সময় গোলামি করব কার? 31 বার আল্লাহ পাক এই সূরার ভেতরে শুধু বলেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। হে আমার বান্দারা, হে মানুষ এবং জিনেরা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। 31 বার আল্লাহ পাক এই কথা বলেছেন। তার আগে 31টা নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে তারপরে বলেছেন কোনটা অস্বীকার করবে, কি দেয় নাই আমি তোমাদেরকে। এরপর আল্লাহ বলছেন এরপরেও তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? এজন্য আসুন, আজকে এই সূরা থেকে আমি মাত্র 4টা আয়াত আপনাদেরকে তাফসীর করে শোনানোর চেষ্টা করেছি। তবে তাফসীর এটা বললেই শেষ হবে না, 4টা আয়াতের তাফসীর পরিপূর্ণ করাও আমার পক্ষে সম্ভব নয়। যতটুকুন সময় নিয়েছি ততটুকুন চেষ্টা করেছি। হয়তো আপনাদের উপস্থিতি আরো বেশি হইলে হয়তো আরো বেশি বলতে পারতাম। কারণ একটা বিষয় আছে, বক্তাদের ক্ষুধা হলো শ্রোতা, শ্রোতা যত বেশি হবে কথা তত বেশি আসবে, ভালোভাবে বলা যাবে। আবার শ্রোতাদের আকর্ষণেরও বিষয় আছে। তো এই জন্য আমি যত কথা বলেছি কোরআন এবং হাদিস ভিত্তিক বলার চেষ্টা করেছি, আমার মন গড়া কথা বলি নাই। আমি আশা করছি আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। এখন কাজ হলো আমল করা। কি করবেন? পারবেন তো ইনশাআল্লাহ? বাড়িতে যাওয়ার পরে আগামী কাল থেকে সূরা রহমান তিলাওয়াত করবেন অনুবাদ সহ। আল্লাহ এই সূরাতে কি কি নিয়ামতের কথা বলেছেন, এই নিয়ামতগুলো আপনারা জানবেন এবং মানবেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।